গাছপালা থাকলে একটা কথা আসিল, ঘরদুয়ার থাকলে একটা কথা আসিল, রাস্তাঘাট থাকলে কথা আসিল। ঘরদুয়ার নাই, রাস্তাঘাট নাই, গাছপালা নাই, ধুধু ময়দান এক মাঠ। সবাই ঘুমায় আছে, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। চতুর্দিকে কয়টা জানি বেষ্টনী, গুন্না গুন্না কন্যা কয়টা? আল্লাহ পাক বলেন আমার কাছে আসতে হবে, সব কিছু সব মানুষকে আমি একদিন সকলকে এট এ টাইম এক ময়দানে, বলেন না, একদিন সকলকে এট এ টাইম এক ময়দানে আমি হাজির করব, ঠিক না বেঠি? ইয়াউমা ইয়াজমাউন নাসা লিরাব্বিল ইয়াউমা ইয়াজমাউন নাসু লিরাব্বিল আলামিন, ঠিক না বেঠি? ওইটা কোন দিন? হাসরের দিন। ওইটা কোন দিন? জোরে কর, ওইটা কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল সিংহায় ফু দিবেন, দেখান না, ইসরাফিল সিংহায় কি ফু দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানে আছে, কবরওয়ালা, ময়মনসিংহের কবরওয়ালা, কিশোরগঞ্জের কবরওয়ালা, ঢাকার কবরওয়ালা, চিটাগঙ্গের কবরওয়ালা, বাংলাদেশের কবরওয়ালা, ইন্ডিয়ার কবরওয়ালা, পাকিস্তানের কবরওয়ালা, আরব জগতের কবরওয়ালা, যে যেখানে আছে সব কবরওয়ালা জিন্দা হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস-সূরি, পড়েন না, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সব জিন্দা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন জিন্দা হওয়ার পরে সবগুলো মানুষ, জিন্ন, ইনসান কবর থেকে উঠতেছে পিঁপড়ার মতন, কবর থেকে উঠতেছে, দেখান না, কবর থেকে উঠতেছে কিসের মতন? পিঁপড়ার মতন কবর থেকে উঠতেছে। উঠটাই দেখবে বিশাল হাসরের ময়দান। সারা ময়মনসিংহ জেলা মিলাইয়া যদি একটা খেলার মাঠ কত বড় হবে, সারা বাংলাদেশ মিলাইয়া একটা খেলার মাঠ কত বড় হবে, সারা এশিয়া মিলাইয়া একটা খেলার মাঠ কত বড় হবে, সারা দুনিয়া মিলাইয়া একটা খেলার মাঠ কত বড় হবে। আল্লাহ পাক বলেন আমার হাসরের ময়দান তার চেয়েও কোটি কোটি গুণ বড়। আল্লাহ কিরকম? আসমানের পশ্চিম, হাসরের ময়দান একটা ময়দান, এক পশ্চিম মাথা আসমানের পশ্চিম প্রান্তে, পূর্ব মাথা আসমানের পূর্ব প্রান্তে, দক্ষিণ মাথা আসমানের দক্ষিণ প্রান্তে, উত্তর মাথা আসমানের উত্তর প্রান্তে, সবটা মিলাইয়া হইল একটা ময়দান, আর ওই ময়দানের নাম হাসরের ময়দান। গাছপালা থাকলে একটা কথা আসিল, ঘরদুয়ার থাকলে একটা কথা আসিল, রাস্তাঘাট থাকলে কথা আসিল। ঘরদুয়ার নাই, রাস্তাঘাট নাই, গাছপালা নাই, ধুধু ময়দান এক মাঠ। দেখলেই কলিজার পানি শুকায়া যায়। আপনার এত বড় মাঠ দুনিয়ার কেউ কোনোদিন দেখে না। আল্লাহু আকবার। সব মানুষগুলো ওই ময়দানের দিকে যাইতেছে, কিন্তু কোথায় যাবে? কবরের থেকে উঠোনের পরে হাক্কা বাক্কা ফাইদাহুম, ইসমাইল সাহেব পড়েন না, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। কোরআন বলতেছে কবর থেকে উঠোনের পরে সব মানুষগুলো এরকম হাক্কা বাক্কা, ডাইন দিকে সগর মগর চায়, বাম দিকে চায়, কোন দিকে দিশা পায় না। কারণ সামনেও শেষ নাই, পিছনেও শেষ নাই, ডাইনেও শেষ নাই, বামেও শেষ নাই, যাইব কোন দিকে? পাগলের টঙ্গীর ময়দানে যেরকম, চরমনায়ের ময়দানে যেরকম কাবুয়ালি জমাত, কন্যা কি ওয়ালি জমাত? কাবুয়ালি জমাত, লাঠিওয়ালা জমাত, কথা কয় না কা? কাবুয়ালি জমাত, লাঠিওয়ালা জমাত, ডাইনে ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি। এতটা মনে টঙ্গি যায়, ডাইনে মনে হয়, ডাইনে ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি। একটা গ্রুপ আসেনি? আল্লাহ পাক হাসরের ময়দানে এরকম কাবুয়ালি জমাত রাখবেন ফেরেশতাদের, যারা দেখায় দিবে ওই যে প্যান্ডেল সাজানো আছে, ওই যে প্যান্ডেল সাজানো আছে বিচারের প্যান্ডেল। কন্যা কিসের প্যান্ডেল? বিচারের প্যান্ডেল। বলেন না কিসের প্যান্ডেল? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। পাগল হয়ে যাবে লোকগুলো সব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সব কবরের থেকে উঠতেছে, কাবুয়ালি জমাত কইতেছে, যাও ওই যে দেখা যায় প্যান্ডেল, সেখানে যাও বিচারের ময়দান। সব মানুষগুলো যাইতেছে, দলে দলে যাইতেছে, পিঁপড়ার মতন যাইতেছে, পাগলের মতন যাইতেছে, ত্রাহি ত্রাহি অবস্থা যাইতেছে। কারোর পরনে কোনো কাপড় নাই, কারোর পরনে কোনো কি নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ শরম লাগবে তো। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, সেদিন পরিস্থিতি এমন হবে কেউ কারোর লজ্জাস্থানের দিকে তাকানোর মতন হিম্মত থাকবে না। আল্লাহু আকবার। প্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হইলেন পয়গম্বর হযরত ইব্রাহিম, তিনি হইলেন পয়গম্বর হযরত আল্লাহ। কবির কত কথা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সব মানুষগুলো সেখানে যাইতেছে, মানুষ যাইতেছে, জিন যাইতেছে, পুরুষ যাইতেছে, নারী যাইতেছে, ধনী যাইতেছে, গরিব যাইতেছে, জালেম যাইতেছে, মজলুম যাইতেছে, রাজা যাইতেছে, প্রজা যাইতেছে, সব মানুষ যাইতেছে। আল্লাহু আকবার। সব মানুষ গিয়া ওই প্যান্ডেলের মধ্যে সব শরীক হইতে আছে, ঢুকতে আছে, ঢুকতে আছে, ঢুকতে আছে। আপনিও ঢুকবেন, আমিও ঢুকবো। ঢুকুনের পরে কি দেখবেন? কোরআন বলতেছে 5টা জিনিস। কোরআন বলতেছে কয়টা জিনিস? কোন নাম? 5টা জিনিস। আপনি ঢুকুনের পরে দেখবেন বরাবর হইল আল্লাহ পাকের আরশ, ডান দিকে জান্নাত, বলেন, বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডাইনে হাউজে কাউসার, জাহান্নামের বামে মিজান। গভীর রাত্র সবাই ঘুমায় আছে, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, এরপরে মুরাকাবায় বসলেন। মুরাকাবায় আপনাকে বলা হইল, আমার শেখ আমাকে বলছে মুরাকাবায় বসবেন তো হাসরের ময়দানে বসবেন। কথা কোন জায়গায়? না, হাসরের ময়দান তো আপনি পাইতে হবে। কেমনে পাইবেন? হাসরের ময়দানটা শিখতে হবে। সেখানে শেখানো হয়েছে যে ময়দানটাকে তুমি কল্পনা করবা কিভাবে। বরাবর আল্লাহ পাকের আরশ, আরশের ডান দিকে জান্নাত, আরশের বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। মোট হইল 5টা জিনিস। কন্যা মোট হইল কি? মাঝখানে আমি বসা। এই যে সিচুয়েশন, দিস ইজ দ্য স্ন্যাপ অফ মাহশার, ময়দানে মাহশার। ময়দানে মাহশারের চিত্রটা এটাকে শিখতে হবে। এরপরে আপনার চোখ বন্ধ করে এটা দেখতে হবে কোনটার কি পরিস্থিতি। কোরআন সুন্নাহর লাইটে কোরআন আপনাকে জানায় দিছে যে আরশ কিরকম হবে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আরশের পরিচয় আল্লাহ পাক দিয়ে রাখছেন। আরশের উপর থাকবে কুরসি। কোন আরশের উপর থাকবে কি? আরশ হইল এরকম চকির মতন। আরশ হইল এরকম কি? চকির মতন। চকির উপরে একটা চেয়ার আছে না, এটা হইল কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি যখন সেখানে ঢুকবেন, ঢুকুনের পরে আপনি দেখবেন যে 5টা জিনিস এরকম সাজানো। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক বলেন, আমি আমার কিতাবের মধ্যে কোনো জিনিস অজ্ঞাত রাখি নাই, সব কিছু আমি তোমাদেরকে জানায়া রাখছি। তবে সবাই খুঁজা পায় না। সবাই কি খুঁজা পায় না? খুঁজা পাইতে হইলে চোখ লাগে। কথা কন, খুঁজা পাইতে হলে কি লাগে? চোখ লাগে। তোমার যদি চোখ থাকলো তাইলেই তুমি খুঁজা পাইবা। আন্ধার সামনে সারা জগৎ দেখাইলে কি আন্দা দেখবো? আপনি যখন মাঝখানে গেলেন, শুধু আপনি একা না, সকল জিন্ন ইনসান এই মাঝখানে আছে, সকল মখলুক এই মাঝখানে। আজকে বিচার হবে, এটা হাসরের ময়দান।
50,000 বছর লাগা। লম্বা কতটুকু লম্বা জানি? 50,000। কতটুকু বছর? কেউ বলছে 1 লাখ বছর। 1 লাখ বছর মানে একদিন। তবে দিনটা হইল দুনিয়ার হিসাবে 1 লাখ বছর, কিংবা দুনিয়ার হিসাবে 50,000 বছরকে একখানে করলে যত লম্বা হবে, ওই দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু লম্বা। এই যে হাসরের ময়দান, আপনি ঢুকলেন, ঢুকুনের পরে আপনি দেখবেন যে সব মানুষগুলো ঢুকতেছেন। সবাই যখন ঢুকা হইয়া গেল, তখন হুকুম হবে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। জিন্ন ইনসান যখন সব ঢুকে গেল, তখন আল্লাহ পাক হুকুম করবেন, প্রথম আসমান, তোমার পেটের ভিতরে রক্ষিত আমার যত ফেরেশতা, ফেরেশতাদেরকে দুয়ার খুলে দাও, ফেরেশতাদেরকে হাতিয়ার লাগাইতে বলো, পোশাক লাগাইতে বলো, এবং সবাই সারিবদ্ধভাবে নেমে আসতে বলো। আপনি দেখবেন প্রথম আসমানের দুয়ার খুলে গেছে, ফেরেশতারা পোশাক লাগাইয়া, হাতিয়ার লাগাইয়া, এরকম সারিবদ্ধভাবে নাইমা চতুর্দিকে মাঝখানে 5টা জিনিস রাখিয়া, আমাদেরকে আপনাদেরকে 5টা জিনিসের ভিতরে রাখিয়া, মানে ভিতরে আমরা, চতুর্দিকে 5 জিনিস, এরও বাইরে কন্যা, এরও বাইরে দিয়ে কি ফেরেশতারা একটা বেষ্টনী দিয়ে, প্রথম আসমানের ফেরেশতা বেষ্টনী দিয়া দাঁড়ায় গেল। হুকুম হবে দ্বিতীয় আসমান, ফেরেশতা নামবেন। 2 নম্বর বেষ্টনী, হুকুম হবে তৃতীয় আসমান, ফেরেশতা নামবেন। 3 নম্বর বেষ্টনী, হুকুম হবে চতুর্থ আসমান, ফেরেশতা নামবেন। 4 নম্বর বেষ্টনী, হুকুম হবে পঞ্চম আসমান, ফেরেশতা নামবেন। 5 নম্বর বেষ্টনী, হুকুম হবে ষষ্ঠ আসমান, ফেরেশতা নামবেন। 6 নম্বর বেষ্টনী, হুকুম হবে সপ্তম আসমান, ফেরেশতা নামবেন। 7 নম্বরের বেষ্টনী। কয়টা বেষ্টনী? আল্লাহ। বেষ্টনী দিয়ে সব খাড়ায় গেছে। কিরকম? হুজুর বেয়াদবি মাফ করেন, এই যে আমি হুজুরের বাম হাত ধরলাম, এই হুজুরের ডাইন হাত ধরলাম, আপনি হাতটা ওইদিকে ছড়াইয়া দেন না, আপনি হাতটা এই যে দেখছেন, সব ফেরেশতারা এরকম একজনের সঙ্গে আরেকজনের হাত আটকাইয়া চতুর্দিকে কয়টা রাউন্ড এরিয়া, কন্যা কয়টা রাউন্ড? সুবহানাল্লাহ। 7টা রাউন্ড এরিয়া দিয়ে আপনাদেরকে আটকাইয়া ফেলবে। আটকানোর পরে আল্লাহ পাক একটা হুকুম করবেন, ইয়া পড়েন না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে দিয়ে আমি বেষ্টনী দিয়ে ফেলবো। ইয়াউমা ইয়াকুমুর রূহু, পড়েন না, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নীরব, নিথর, কোনো কথা নাই, একজন শুধু সাউন্ড দেয়, তিনি হইলেন জিবরিল। আর সব ফেরেশতারা এইভাবে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ পাক যখন ফেরেশতারা দাঁড়ায় গেলেন, তখন আল্লাহ পাক বলবেন আওয়াজ দিয়া, ইয়া পড়েন না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, জিন্ন ইনসান খেয়াল করো। আল্লাহু আকবার। কেমনে খেয়াল করবো? সব মানুষগুলো সেখানের মধ্যে খাড়া। কিরকম ভাবে খাড়া? পায়ের পাতার উপর নয়, হাঁটুর উপরে। কন্যা কিসের উপরে? হাসরের ময়দানে সব মানুষ নিজের হাতে হইয়া যাবে 2 হাত। নিচের থেকে কমছে 1 হাত, যেহেতু হাঁটুর উপর দাঁড়াইলো। উপরের থেকে কমছে আধা হাত, যেহেতু মাথাটা ভাঙ্গা। হাসরের ময়দানে কোনো মানুষ, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে এটা মানুষের ইমতিয়াজ বৈশিষ্ট্য, এক্সট্রা অর্ডিনারি বৈশিষ্ট্য, যে মানুষের সব পশুর মাথা হইল নিচের দিকে, মানুষের মাথা হইল উপরের দিকে। বলেন না, সব পশু মাথা কোন দিকে? নিচের দিকে। আর মানুষের মাথা, এটা মানুষের একটা স্পেশাল মর্যাদা ছিল।
হাসরের ময়দানে আল্লাহ পাক এই গর্দানটা ভাঙ্গা দিবেন। গর্দানটা কি ভাঙ্গা দিবেন, ভাঙ্গা দিলে গর্দানটা এরকম লড়াইতে থাকবে। মানে এখন তো সোজা আছে দেখিয়া না আপনি কথাবার্তা কইতে পারেন, এই গর্দানটা যদি ভাঙ্গা দেয় তাইলে আর আপনি মাথাটা সোজা রাখতে পারবেন না। আল্লাহু আকবার কবীরা। তো এখান থেকে উপরের থেকে কমে গেল কয় হাত? আধা হাত। নিচের থেকে কমলো কয় হাত? 1 হাত। মোট কমলো কতটুকু? 1.5 হাত। ছিল কতটুকু? 3.5 হাত। আছে কতটুকু? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সব এরকম ভাবে মাথা। এ খোদা ই বন্দারা রুসওয়া মকুন, اے خدا ای بندرا رسوا مکن گربدم من سر من پیدا مکن تو عذاب نار سے ہم کو بچا تو عذاب نار سے ہم کو بچا ہو نہ ہم بے آبرو روز جزا সব মানুষগুলো মাথা ফালাইয়া শুধু একজন মাথা উঁচা রাখতে পারবেন, তিনি হইলেন দুনিয়ার মধ্যে যারা ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি খুশি করণের নিয়তে আজান, মসজিদে আজান দেওয়ার আমল করেছিল। এরা ছাড়া সকলের মাথা থাকবে ভাঙ্গা, শুধু মুয়াজ্জিনদের মাথা থাকবে উঁচা। আতওয়ালুল আনাকি কন্যা আতওয়ালুল আনাকি ইয়াউমাল কিয়ামতি আল মুয়াজ্জিনুন। মুয়াজ্জিন যারা, এদের মাথাটা আজান দুনিয়ার মধ্যে সে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল। কথা কন্যা সারা দুনিয়ার মধ্যে আকাশে বাতাসে সে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিয়েছিল। এই জন্য এই সম্মানে কিয়ামতের দিন তার মাথাটা সোজা রাখা। আর অন্যদের মাথা যাই হোক, হাজি হোক, গাজী হোক, তাহাজ্জুদ হোক, জিকির হোক, মাথা ভাঙ্গা। মাথা কি ভাঙ্গা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো চতুর্দিকে কয়টা জানি বেষ্টনী? গুন্না গুন্না কন্যা কয়টা? আপনি দেখবেন, আপনাকে কেউ বলতে হবে না, কারণ দুনিয়ার মধ্যে কয় যে কোনো মানুষ দেখলে চিনবে যে এটা হলো প্রথম আসমান বাহিনী, ওইটা হলো দ্বিতীয় আসমান বাহিনী, ওরা হলো তৃতীয় আসমান বাহিনী, ওরা চতুর্থ। কেমনে? কয় যে হুজুর দুনিয়ার মধ্যে আপনার মূর্খ বলেন আর শিক্ষিত বলেন, কে পুলিশ, কে আনসার, কে আর্মি, কে বিডিআর, কে র্যাব, এটা চিনতে হলে কি আমি বাস করানো লাগে নাকি? পোশাক দেখলে কইতে পারে। কথা কান না কা? পোশাক দেখলেই সুবহানাল্লাহ। আপনি 7টা এরিয়া দিয়ে আপনাকে আটকায় ফেলছে। কোন বাহিনী কি কামের? কন্যা কোন বাহিনী কি কামের? কি ফিডেন্না বাহিনী, না ধরেন্না বাহিনী, না কিলেন্না বাহিনী, এটা সব আপনি পোশাক দেখে বুঝে নেবেন। আল্লাহ চতুর্দিকে যখন ফেরেশতারা এরকম দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, তখন এই কেন কেন আজকে এখানে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোনো কোর্টে, ময়মনসিংহ কোর্টে কিংবা ঢাকা কোর্টে আজকে যদি কোনো বড় মামলার রায় দেওয়ানের মতন হইয়া থাকে, তাইলে দেখবেন হাকিম এজলাসে উঠছে 10টা বাজে, কিন্তু সকাল ফজরের পরে সেখানে আনসার, পুলিশ, বিডিআর, সারা কোর্ট চতুর্দিকে আপনার ঘেরাও করে ফেলছে। ঠিক না বে ঠিক? দুনিয়ার সাধারণ কোনো একটা মামলার রায় যখন দিতে যায়, তখন যদি এরকম আর্মি দিয়া, আনসার দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, বিডিআর দিয়া ঘেরাও করণ লাগে, আখেরি বিচার কন্যা, আখেরি বিচার, সবচেয়ে বড় বিচারের ওই দিনে কত বড় আয়োজন দরকার। আল্লাহ, ওই দিনে হিসাবটা কেমনে হবে এইটাই আপনাদের সামনে আমি আল্লাহ লম্বা জানি কতদিন কইছিলাম, 50,000 বছর। দিন হবে একটা, টাইম হবে 50,000 বছর। কন্যা দিন হবে একটা, টাইম হবে 50,000 বছর। কবর হইল রাত্র, হাসর হইল দিন। কথা কয় না? কবর হইল রাত্র, হাসর হইল দিন। জান্নাত না রাত্র না দিন। কথা কন না? জান্নাত, জান্নাতের মধ্যে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সকাল সূর্য উঠনের আগে যেরকম আলো, বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে যেরকম আলো, জান্নাত হইল ওই রকম আলো। আর জাহান্নামের এটা হলো প্রত্যেকের কোয়ালিটি অনুসারে, কারোর জন্য সন্ধ্যা, কারোর জন্য মধ্যরাত্র, কারোর জন্য শেষ রাত্র, অন্ধকার। এটা অন্য হিসাব।
তো বলেন না, কবর হইল রাত্র, হাসর হইল দিন, জান্নাত হইল না রাত্র। কথা বুঝা লইন, মোরাকাবা শিখন লাগে। এবং এইগুলো শেষ রাত্রে বৈশা চোখটা বন্ধ কইরা আল্লাহু আকবার, সব ঘুমাই আছে, আপনি উঠেন, সুন্দর মতন উজু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিবলামুখী হইয়া বসেন, এরপরে নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, কোন জায়গা জানি ইসমাইল সাহেব জোরে কর না, বাইতুল্লাহ শরীফের কেমনে বানাইবেন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করবা, কথা বল না, চোখটা বন্ধ করবা। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ যদি খোলা রাখো মনকে কন্ট্রোল করতে পারবা না। অন্তত 30 মিনিটের জন্য, বলেন না, অন্তত কয় মিনিটের জন্য? 29 মিনিট হইলে হবে না, 28 মিনিট হইলে হবে না, 27 মিনিট হইলে হবে না, অন্তত কি লাগবে কন্যা? 30 মিনিট, অন্তত 30 মিনিট। আল্লাহু আকবার, 30 মিনিটের কম হইলে হবে না। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। আমাদের বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, জিকির 2 রকম কন্যা, জিকির 2 রকম, একটারে কয় জিক্রে কালিল, আরেকটারে কয় জিক্রে কাসির। একটারে কয় জিক্রে কালিল, কম জিকির, একটা হলো বেশ জিকির, কম জিকির, বেশ জিকির, কম জিকির, বেশ জিকির। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে হুকুম করছেন, সেই হুকুম হইল উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির কাসির হইতে হবে। জিকির 1 মিনিটের হইলে হবে না, 2 মিনিটের হইলে হবে না, মিনিমাম 30 মিনিটের হইতে হবে। কেন? জিক্রে কালিল এটার সঙ্গে নেফাক চলতে পারে কন্যা। জিক্রে কালিলের সঙ্গে নেফাক কি? মানে একই ব্যক্তি কম জিকির করে আবার মুনাফেক, কম জিকির করে আবার ফাসেক হইতে পারে, কিন্তু বেশি জিকিরওয়ালার সঙ্গে নেফাক থাকতে পারে না, বেশি জিকিরওয়ালার সঙ্গে ফিস্ক থাকতে পারে না। কোরআনে পাকের মধ্যে মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। বুঝা গেল মুনাফিকরা জিকির করে, তবে কালিল। কালিল জিকির মুনাফিককে নেফাক থেকে বাঁচাইতে পারে না। এজন্য মিনিমাম কয় মিনিট বলেন না, জোরে কোন কয় মিনিট? 30 মিনিট এরকম ভাবে চোখটা বন্ধ রাখতে হবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গরনা বিনি নূর হাকবার মা বখান। চোখটা বন্ধ করলে আপনি হাসরের ময়দান তাসাব্বুর করতে পারবেন, মৌত তাসাব্বুর করতে পারবেন, কবর তাসাব্বুর করতে পারবেন, কল্পনা করতে পারবেন, কিয়ামত কল্পনা করতে পারবেন, হাসর কল্পনা করতে পারবেন, মিজান কল্পনা করতে পারবেন, পুলসিরাত কল্পনা করতে পারবেন, জাহান্নাম কল্পনা করতে পারবেন, জান্নাত কল্পনা করতে পারবেন, আল্লাহ পাকের দিদার কল্পনা করতে পারবেন। চোখটা বন্ধ করতে হবে। চোখ যদি খোলা রাখেন কল্পনা করতে পারবেন না। এই কল্পনাটার নাম হইল মুরাকাবা। শিখন লাগে না, মুরাকাবা শিখন না শিখলে হয় না, না শিখলে হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যখন আপনি বসবেন, বসে বেলে হাসরের ময়দানটা একটু দেখতাম, হাসরের ময়দানটা একটু দেখতাম, তখন আপনি দেখবেন কিভাবে কিভাবে সারি সারি ফেরেশতারা নামতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা নামতেছে, চতুর্দিকে রাউন্ড এরিয়া বানাইয়া, চতুর্দিকে হাতিয়ার লইয়া এরকম দাঁড়ায়া গেছে। নিচে তামার জমিন, বলেন না, নিচে তামার জমিন, মাথার উপরে সূর্য। আল্লাহু আকবার। সেখানের মধ্যে বিচারের জন্য আল্লাহ আল্লাহ বিশাল আয়োজন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই বিশাল আয়োজন সকাল থেকে শুরু হইল। মানুষগুলো সব ত্রাহি ত্রাহি অবস্থা, পিপাসা, ছাতি ফাইটা যায়, পানি 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 পানি, কিন্তু পানির কোনো আয়োজন নাই, পানির কোনো কি নাই, আয়োজন নাই। সব মানুষগুলো এখানের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা। এরকম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই অস্থির অবস্থা
সাধারণ পাবলিক অস্থির, ইয়া নাফসি, পয়গম্বররা পর্যন্ত অস্থির। তখন হাসরের ময়দানের মধ্যে ভালো মানুষও তো আছে, ভালো মানুষ আছে না, হাজি গাজিরা আছে না, তাহাজ্জুদওয়ালারা আছে না, আবু বকর ওমর আছে না, সব পয়গম্বরের বড় বড় সাহাবীরা সবাই তো আছে। কিন্তু এখন সবাই এদের মধ্যে যারা ভালো মানুষ, এই ভালো মানুষরা এতারা কয়েকজন একত্রিত হবে। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের কথা বলছি না, ওই যে পূর্বকালীন হযরত আদমের উম্মতের কিছু ভালো মানুষ, নূহের উম্মতের কিছু ভালো মানুষ, ইব্রাহিমের উম্মতের কিছু ভালো মানুষ, মুসার উম্মতের কিছু ভালো মানুষ, ঈসার উম্মতের কিছু ভালো মানুষ, এতারা জমবে এক জায়গায় জন্মা করবে যে পরিস্থিতি বড় ভয়ানক না, পরিস্থিতি বড় কি, নিজেদের জন্য বিপদ, অন্যদের জন্য বিপদ, একটা কিছু তো করণের দরকার। দেখতে আছে করব কি, আল্লাহ পাক চেয়ার সাজানো আছে, কিন্তু হাকিমের জন্য বিচারের চেয়ার সাজানো আছে, চেয়ারের মধ্যে হাকিম নাই না, বিচারের চেয়ার সাজানো আছে, চেয়ারের মধ্যে কি নাই, তাহলে রায়ের কোনো আশা করণ যায়? বলে কোর্ট তো শুরুই হয় না, আমি আশা। তাইলে কি করতে হবে, বলে কোর্টকে শুরু করাইতে হবে, বিচারের কাম ধরাইতে হবে, কন্যা কোর্টকে শুরু করাইতে হবে, বিচারের কাম ধরাইতে হবে, তারপরেই গিয়া আল্লাহ কয় জান্নাতওয়ালাকে জান্নাত দিয়া দাও, জাহান্নামওয়ালাকে জাহান্নামি দিয়া দাও, কিন্তু হাজতখানার মধ্যে যে ফালায়া রাখছে এটাই তো বরদাস্ত হইতেছে না। সবাই হাজতখানায় ফালায়া রাখছে, না জান্নাতে না জাহান্নামে, বিচার হইলে না জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, এটা তো বিচারের পরে, বিচারে তো হচ্ছে না। সকাল থেকে বলেন না, সকাল থেকে এই গ্রুপটা চেষ্টা করতে আছে বিচারটা কেমনে বয়ান যায়, না বিচারটা কেমনে কি বসানো, আল্লাহ বিচার কেমনে, এটা কি আল্লাহরে কইলে হইবে তো যেমন যেমনই মিয়া সাহেব। এখন আমাদের মধ্যে ভালো মানুষরা তারা কয়েকজন মিল্লা এরা যাবে হযরত আদমের কাছে, কন্যা কার কাছে, হযরত আদমের কাছে গিয়া বলবে, আপনি তো সফিউল্লাহ, আল্লাহ পাক সকলকে বানাইছে হুকুম দিয়া, আপনাকে বানাইছে হাত দিয়া, কথা কন্যা, সকলকে বানাইছে হুকুম দিয়া, আর আপনাকে বানাইছে হাত দিয়া, তা হাতে বানানো। আর হুজুর এটা আমার মাইয়া নিজে বানাইছে, হুজুর এই পিঠাটা খান, খাওয়ায় মানে নিজে বানানোর একটা, আমার পুকুরের মাছ, কথা কন না, বাজারের মাছ না, এটা আমার। তো বোঝা গেল নিজের হাতে বানানো, নিজের খেতে বানানো, এর বেশ কম আছে না। আল্লাহ, এই ভালো মানুষগুলো সব হযরত আদমের কাছে গিয়া কান্দাকাটি করবে, কান্দাকাটি করে বলবে যে আব্বাজান পরিস্থিতি বড় ভয়ানক, পরিস্থিতি বড় কি ভয়ানক। আল্লাহু আকবার, আপনি আজগা আল্লাহর সামনে কেউ যাওয়ার হিম্মত নাই, যদি আপনি একটু যাইতেন বিচারটা অন্তত ধরাইয়া দিতেন, শুরু করাইয়া দিতেন। হযরত আদম তখন খুব ইয়া নাফসি, আমার সন্তানেরা আসছো, শুকর আদায় করি বাজানের কাছে আসছো, কিন্তু আমি আল্লাহকে রাগ করতে দেখছি, এরকম রাগ অবস্থায় আল্লাহর এরকম রাগান্বিত চেহারা আমি কোনোদিন দেখি নাই, আমার কলিজার মধ্যে পানি নাই, আমি সাহস পাই না আল্লাহর সামনে যাওনের। কারণ আমি যদি গেলাম, যাওনের পরে যদি আল্লাহ পাক আমাকে চোখ রাঙ্গানি দিয়া বলে, তুমি কি সেই আদম নও যে আদমকে বলছিলাম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছেও যাইও না, তুমি কি সেই আদম নও যে আমার কথা লঙ্ঘন করছিলা? আমার তখন জবাব দেওয়ার মতন কোনো ভাষা নাই, এজন্য আমি সাহস পাই না, আমার পক্ষে সম্ভব নয়, আজকে আমি তো নিজেকেই নিয়ে পেরেশান, তোমরা চেষ্টা করতে পারো আমার ভাই নূহের কাছে গিয়া যদি কোনো ভাও করো যায়। লোকেরা যাবে হযরত নূহের কাছে, হযরত নূহ বলবেন যে আমার কথা বলনের একটা পারমিশন ছিল, এটা আমি দুনিয়াতে খেয়াল আইছি, না দুনিয়াতে কি রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা।
হযরত নূহ বলবেন আমার কাছে একটা চান্স ছিল, একটা সুযোগ ছিল। সকল পয়গম্বরকে এরকম একটা সুযোগ উইলিংলি তিনি যেটা চাইবেন এই দোয়াটা করতে পারেন, এমন একটা সিঙ্গেল পারমিশন সকল পয়গম্বরকে দেওয়া ছিল, আমাকেও দেওয়া ছিল। আমি কিন্তু এটা দুনিয়াতে ইউজ করে ফেলছি। এখন আমি শূন্য হাত, আমি এখন কি শূন্য হাত, আমি সেখানে যাওয়ানোর কোনো হিম্মত আমি পাই না। আমি তো নিজেকে নিয়ে আজকে ব্যস্ত। তোমরা যাও, দেখো ইব্রাহিমের কাছে যেতে, ইব্রাহিম যদি কিছু করতে পারে। হযরত ইব্রাহিম বলবেন নফসি নফসি, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা দেখো মূসার কাছে গিয়ে কোনো ভাও করতে পারো কিনা। হযরত মূসা বলবেন আমার পক্ষে সম্ভব নয়। ঈসার কাছে গিয়ে দেখো কোনো ভাও করতে পারো কিনা। ততক্ষণে তারা হাঁটা আরম্ভ করছিল সকাল ফজরের পরে, কোন সময় জানি, আর হাঁটতে হাঁটতে হযরত ঈসার সঙ্গে দেখা করছে তখন আসরের নামাজের ওয়াক্ত। কোনটা তখন কি কয় হাজার বছর গেছে আপনি কইবেন না। সকাল থেকে সন্ধ্যা যদি 1,00,000 বছর হয় তো সকাল থেকে আসর কত বছর? ৭৫,০০০ বছর। অঙ্কটাই বুঝে না। সকাল থেকে সন্ধ্যা যদি 1,00,000 বছর হয় তাহলে সকাল থেকে আসর কত বছর? ৭৫,০০০ বছর। তাইলে ইনারা মেহনত শুরু করলেন ফজরের পরে, আর হযরত ঈসার কাছে গেছেন ওই সময় আসরের টাইম, মানে কয় হাজার বছর গেছে গা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও দুনিয়ার বালা মানুষরা, দৌড়াইতে আসো মানুষের জন্য, আল্লাহ শুকুর, আল্লাহ কবুল করেন তোমাদেরকে। আজগা ঈসা বলো মুসা বলো কারোর দ্বারা কোনো কাম হবে না। আজগা কথা কইতে যদি পারে তাহলে একজন পারে, কথা কইতে যদি পারে তাহলে কয়জন পারে? একজন পারে। তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যদি চেষ্টা করো, যদি উনারে খুঁজা পাও, উনি আজকে একমাত্র পারবেন কথা বলনের, এই ছাড়া কেউই পারবে না। বলে আমরা খামোখা না গুললাম এই ৭৫,০০০ বছর, খামোখা গুললাম কয় হাজার বছর। আল্লাহ আকবার। এখন বলে ওনারে কই পাই, খুঁজা দেখো আছে ময়দানের মধ্যে, খুঁজা দেখো আছে কি ময়দানের মধ্যে। এরা এখন খুঁজতে আছে, খুঁজতে ওই যে হাউজে কাউসারের ঠিকানা খুঁজছিলাম নি আগে, বুঝলে গেছে গা, বরাবর ডাইনে বামে জান্নাতের ডাইনে, পাইছেন নি? আমি তো আগে তো পড়াইয়া ফেলছি, আর আমি তো মুদারিস ৩৫ বছর কাছে পড়াইতেই আছে। তো হাউজে কাউসার পাইছেন, এই জন্য আগে পড়াইয়া লইছি। এরা এখন ঘুরতে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কই পাওয়া যায়। ঘুরতে ওই হাসরের ময়দানের দক্ষিণ কোনায়, কথা কন না, হাসরের ময়দানের দক্ষিণ কোনায় সেখানে দেখতেছে হাউজে কাউসার। হাউজে কাউসার দুই জিনিস, একটা হলো কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার ভিন্ন জিনিস। কাউসারের গেইটে হইল পানি পান করানোর ব্যবস্থা, এটা হলো হাউজে কাউসার। এই গেইটের মধ্যে দাঁড়ানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদেরকে লাগায়া রাখছে, তোমরা সারা ময়দান আতিপাতি করে ঘুরো। সকাল থেকে ফেরেশতাদেরকে ডিউটিতে লাগায়া রাখছেন আল্লাহর হাবিব, যে ফেরেশতারা তোমরা ঘুরো, আমার উম্মতের যারে যেখানে পাইবা, বলেন না আমার উম্মতের যাকে যেখানে পাইবা, বলেন আমার উম্মতের যাকে যেখানে পাইবা তাকে সেখান থেকে নিয়ে আসবা আমার এখানে। আমি তারে এই ময়দানে ত্রাহি চলতেছে, আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজে পানি পান করাইব। সে সকাল থেকে ফেরেশতারা খুঁজতে আসে, খুঁজা পাইতে দেরি হয়। কেমনে খুঁজা পায়? তো অজুর জায়গাগুলো দেখান না, মুখমণ্ডল ধৌতকরণ লাগে, কনুই পর্যন্ত ধৌতকরণ লাগে, মাথাকরণ লাগে, পাও টাকরু পর্যন্ত ধন লাগেনি। এটা হলো আযায়ে আরবা। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
ফেরেশতাদেরকে আল্লাহর হাবিব চিনায় দিয়েছেন, আমার উম্মতের এই অজুর অঙ্গগুলো দেখবা এরকম ফকফক্কা ঝলঝল করে নূর ভাসতেছে। বাকি নূর কার নূর কখন বাসবে, কথা কন না, কার নূর কখন বাসবে? যার আমল যত ভালো তার নূর তত আগে, কথা কন না, যার আমল যত তার নূর তত আগে বাসবে। দেখা যায় এত এখানে খাড়া কিন্তু নূর ভাসে না, এই জন্য ফেরেশতা আড়ে ওনার সামনে দিয়ে হাইটটা গেছে কিন্তু চিনে না, কিন্তু কি তার নূর তো ভাসে নাই। নূর ভাসানোর একটা টাইম আছে। যার আমল যত আগে, কন না, যার আমল যত ভালো, যার আমল যত ভালো তার নূর তত আগে ভাসবে। ভাসতে ভাসতে দেখা যায় কারণ নূর ভাসা গেছে একবারে ফজরের পর পরে, আর কারণ নূরটা ভাসছে আসর টাইমে গিয়া, কোন টাইমে গিয়া? কিলকনি খাইতে খাইতে আসর পর্যন্ত গেছে, কথা কয় না কা? কিলকনি খাইতে খাইতে কই পর্যন্ত গড়াইছে? আসর পর্যন্ত গড়াইয়া তখন ভাসছে। ফেরেশতাও চিনছে, আরে মিয়া সাহেব তুমি এখানে পয়গম্বর পানি লইয়া খাড়াইয়া রয়েছে। আমি তো আল্লাহ সুবহানাল্লাহ নিচে পাকের মধ্যে আসছে যে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাইতেছে, আর এরকম ভাবে আল্লাহর হাবিবকে দেখা দৌড়ায় গিয়া, ইয়া রাসূলুল্লাহ আজকে কত বছর একটু পানির জন্য, একটু পানির জন্য কত মানুষেরে কইলাম, কত ফেরেশতারে কইলাম, কেউ শুনছে বলেও কয় না। এই ৭৫,০০০ বছর পরে আল্লাহর এই ফেরেশতার দয়া হইছে, আমারে হাতে ধরে কইতে আছে, তোমার পয়গম্বর তো দক্ষিণ কোণায় পানি লইয়া খাড়াইয়া রয়েছে, তা আমারে আপনার কাছে নিয়ে আল্লাহর হাবিব নিজের হাতে পানি পান করাইবেন। এরপরে পানি পান করায় ভিতরে ঢুকো, কাউসারে ঢুকো, এটা হলো হাউস, এটা হলো কি হাউস, বলে কাউসারে ঢুকো। কাউসারের ভিতরে ঢুকনে সেখানে থাকুনের জায়গা, শোনের জায়গা, খাওনের জায়গা। গেইটে হজরত আলী খাড়া, কন্যা গেইটে হজরত আলী খাড়া। ভিতরে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, খাদিজা আছে, ফাতেমা আছে, আয়েশা আছে, সারা আহলে বাইত সেখানে মেহমানদারি করতে আছে পুরা উম্মতে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো আল্লাহর এই যে উম্মতের এই যে মজমুআ উম্মতের গ্রুপটা সকাল থেকে যে আটতে আছে, মনে আছে তো? এরা এখন খুঁজতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই। হাসরের ময়দানের দক্ষিণ কোণায় আল্লাহর হাবিবকে দেখবে, দেখে সেখানে যাইবে। এখনো পুরা কাছে যায় নাই, ততক্ষণে দেখবে। আল্লাহু আকবার। ৭৫,০০০ বছর তো পার হয়ে গেল। ৭৫ বছর জানি, ৭৫,০০০ বছর পার হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সব খাড়া। ৭৫,০০০ বছর পরে, কন্যা ৭৫,০০০ বছর পরে দৃশ্যটা দেখতে আসে, দৃশ্যটা দেখতে আসে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, উমামে সাবেকা, পূর্ববর্তী পয়গম্বরদের উম্মতের ভালা মানুষেরা দৃশ্যটা দেখতে আসে। হাসরের ময়দান থেকে এরকমভাবে উম্মতকে তালাশ করে করে ফেরেশতারা আনতেছে, পয়গম্বরের হাতে তুলে দিচ্ছে। পয়গম্বর মোহাব্বত করে পানি খাওয়াইতে আসে, ভিতরে ঢুকাইতে আসে, পানি খাওয়াইতে আসে ভিতরে। এটা দেখেই এই সারা উম্মতের লোকেরা, হা আল্লাহ যদি এই পয়গম্বরের উম্মত হইতাম, যদি এই পয়গম্বরে কি হইতাম। এমনকি পয়গম্বররাও কইব যদি নবী না হইয়া এই পয়গম্বরের উম্মত হইতাম। শুকর আদায় করেন, শুকর আদায় করেন যে আল্লাহ যে আমাদেরকে কোনো আবেদন ছাড়া এই পয়গম্বরের উম্মত বানাইলেন। শুকর আদায় করেন না? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ততক্ষণে দেখা যাবে আল্লাহ পাক আরশ থেকে চেয়ার ছেড়ে দিয়েছেন, কথা বল না, চেয়ার, এই যে চেয়ার, চেয়ার চেয়ার ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। চেয়ার ছেড়ে দিয়েছেন। কয়টা চেয়ার? কয় যে ১,২৪,০০০ চেয়ার, ১,২৪,০০০ চেয়ার আল্লাহ পাকের আরশ থেকে বাতাসের মধ্যে ১,২৪,০০০ চেয়ার ছেড়ে দিবেন আল্লাহ পাক। কারণ আজকে এখানে ভিআইপি মেহমান ১,২৪,০০০ আছে না, খাড়া। কি অবস্থায়, কথা কয় না? উনিও তো খাড়া, পয়গম্বররাও খাড়া। তো এই জন্য পয়গম্বরদের একটা একরাম করানো লাগে। তো এই জন্য হাসরে আরশে আজিম থেকে আল্লাহ পাক কয়টা চেয়ার? ১,২৪,০০০। ১,০০,০০০। প্রত্যেক চেয়ারের মধ্যে নাম লেখা আছে আদম, নূহ,
ইব্রাহিম। বুঝা গেল চেয়ারটা কার? একটা নামওয়ালা। অফিসারদের অফিসে রুমের সামনে নাম থাকে কি না, চিহ্নিত করার জন্য যে এই অফিসটা কার, অমুক। আল্লাহ, চেয়ারগুলো উড়ে উড়ে আসবে। সকল পয়গম্বর যে যেখানে আছেন সকলের কাছে চেয়ারগুলো নামে নামে পৌঁছে যাবে। কত হাজার বছর পরে? ৭৫,০০০। জোরে কর না, কত হাজার বছর পরে? এ খাড়া ছিল কয় হাজার বছর? ৭৫,০০০ বছর। ৭৫,০০০ বছর খাড়া। ৭৫,০০০ বছর পরে সব পয়গম্বররা একখান একখান চেয়ার পাইলেন। একখান একখান কি পাইলেন? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের সাদ ফরমান, তখন পয়গম্বররা চেয়ারটা পাইয়া বসবে কিভাবে এটাও বলা হয়েছে, যে কোমরের মধ্যে এভাবে ধরেন না, এভাবে ঠাসা দিয়ে চাপ দিয়া তারপর গিয়া চেয়ারে বসবে। কারণ বর্ণনা করছে, দীর্ঘ সময় পর্যন্ত কেউ যদি এরকম খাড়া থাকে চট করে সে বসতে পারে না। চট করে সে কি বসতে হইলে একটা পদ্ধতি লাগে, কোমরের মধ্যে চাপ দেওয়ান লাগে, চাপ দিয়া কৌশল করে বসতে হয়। আল্লাহ, সব পয়গম্বররা চেয়ার পাইয়া বসবেন, শুকর আদায় করবেন, চেয়ার পাইয়া বসবেন, শুকর আদায় করবেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেয়ার এখানেও আসছে, চেয়ারের সঙ্গে জিব্রাইলও আসছে। কথা বল না, চেয়ারের সঙ্গে কি অন্য চেয়ারের সঙ্গে জিব্রাইল যায় না, কিন্তু এই চেয়ারের সঙ্গে জিব্রাইল। চেয়ারটা অন্য চেয়ারগুলোর তুলনায় এই চেয়ারটা বোঝা যায় যে এটা নেতার চেয়ার, সর্দারের চেয়ার। সর্দারের চেয়ার আর পাবলিকের চেয়ার তো একরকম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, চেয়ারটাও এরকম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। সঙ্গে আবার জিব্রাইল। চেয়ার আইসা বসছে, আল্লাহর রসুল চেয়ারে বসেন না। সব পয়গম্বর চেয়ারে বসতেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেয়ারে বসতেছেন না। আল্লাহ, চেয়ারটার এই যে এই কোণাটা আছে না, ডান দিকের পিছনের ডান দিকের এই কোণাটা আল্লাহর রসুল ধরে বামাতে ধরে খায়া থাকবেন, বসবেন না। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বসেন। না, বসবো না। ইয়া রাসূলুল্লাহ চেয়ার তো আপনার জন্য পাঠাইছে, বসেন। না, বসবো না। বলি, ইয়া রাসূলুল্লাহ নাম দেখেন, আপনার নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কি আপনার কনফার্ম মনে হয় না যে চেয়ারটা আপনার জন্য পাঠানো হয়েছে? আমি বসবো না। বলে, কেন বসবেন না? বলে, ভাই জিব্রাইল, আমার ভয় হয়, এই চেয়ার এতক্ষণ ছিল না, এখন আসছে। আমি যদি চেয়ারে বসি, চেয়ারটা যেরকম উড়ে উড়ে আসছে, এরকম চেয়ারটা আমাকে লইয়া উড়ে উড়ে হয়তো জান্নাতে চলে যাবে। আর আমি চলে গেলে আমার উম্মত অভিভাবকবিহীন এই ময়দানের মধ্যে অভিভাবকবিহীন হইয়া যাবে। আমি আমার উম্মতকে অভিভাবকবিহীন ৩ রাস্তার মাথায় একা ফালাইয়া যাইতে তৈয়ার না। তখন এই উম্মতের লোকেরা, মানে এদের চোখ থেকে ধড়ধড় পানি, আল্লাহ এই পয়গম্বরের উম্মত যদি বানাইতেন। এই আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। এখন এই যে উম্মতের লোকেরা, এরা আসবে আল্লাহ রসুলের সামনে, সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কারা? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত না, তবে আমগো এত কলজা ফাইটা যাইতেছে যদি আপনার উম্মত হইতাম। আল্লাহ রসুল বলবেন, তো উম্মত না হলে তো মেহমান। কথা বল না, উম্মত না হলে কি? হ্যাঁ, উম্মত হলে তো ছেলে মেয়ে, আর উম্মত না হলে কি? মেহমান। মেহমানের একরাম। বলে, আপনারা কি জন্য আসছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম আপনার কাছে আমাদেরকে পাঠাইলেন। লম্বা কাহিনী কইছে, হিস্টোরি। বলে, সর্বশেষ হযরত ঈসা আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন যে আজকে চেয়ারে আল্লাহকে বসাইতে হইলে কেউ কোনো কথা বলনের হিম্মত নাই আপনি ছাড়া। কারণ সকলের একটা না একটা ত্রুটি রাখা আছে।
আর আপনার কোনো ত্রুটি আল্লাহ পাক বলছেন কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আমল নামার মধ্যে কৈফিয়ত চাওয়ানোর মতন এমন কোন জিনিস আল্লাহ পাক রাখেন না। অন্য যেই যাবে কৈফিয়তে পড়ে যাবে, কন্যা অন্য যেই যাবে মাসুম, কিন্তু কৈফিয়ত তলব করা হবে না এই কথা বলা হয়নি। পয়গম্বরকে বলা হয়েছে আপনাকে কৈফিয়ত তলব করা হবে না, কৈফিয়ত তলব করা হবে না, কাজে আপনি যাইতে পারেন, অন্যরা যাওয়ার সুযোগ নাই। আল্লাহর হাবিব তখন বলবেন যে হ্যাঁ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, হাসরের ময়দানে শাফাআতে কুবরার জন্য একমাত্র সিলেক্টেড আমি, আমাকে হেল্প করছে আমার উম্মত। কথা কন না ওয়াবআসহু, কথা কন না ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আযানের পরে কন না আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। ইয়া আল্লাহ আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই চেয়ারটা দেন যেটার নাম হইল উসিলা। এই চেয়ারটার কথাই করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন কথাটা শুনবেন, শুননা এরকমভাবে আমার দিকে তাকান না, এরকমভাবে উটকা দিয়ে দাঁড়াবেন। আরে বুড়া মানুষ তো পারি না, দেখছেন উটকা বুঝছেন নি, এই যে দাঁড়াইলাম দেখছেন, একটা হলো নর্মাল দাঁড়াইলাম, এই দেখছেন নি, আপনারা বুঝছেন নি ঘটনাটা, মানে পায়ের মাথার উপরে ভর করে দেওয়া। আল্লাহ আল্লাহর হাবিবের উটকা দিয়া দাঁড়াইবেন, দাঁড়াইয়া পুরা হাসরের ময়দানটা দেখবেন। তখন আসরের টাইম, তখন কি আল্লাহ পুরা ময়দানটা দেখবেন, কোথায় কি আছে দেখবেন। ওই যে জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, মিজান সব কিছুই তো ঠিক আছে, চেয়ারও ঠিক আছে, কিন্তু বিচারক নাই। কিন্তু কি নাই? বিচারক নেই। এজলাসে বিচারক নেই। আল্লাহর হাবিব খেয়াল করবেন, উপরে কুরসি, নিচে আরশ, আরশের নিচে একটা ফাঁকা জায়গা দেখা যায়, একটা ফাঁকা জায়গা দেখা যায়। আল্লাহর হাবিব তখন ঠিক হাউজে কাউসারের গেট থেকে সোজা সোজা চেয়ার, কুরসি, কুরসির নিচে আরশ, আরশের নিচে ফাঁকা জায়গা, ঠিক ফাঁকা জায়গাটা পর্যন্ত আসবেন, ঢুকবেন, ঢুকিয়া আল্লাহু আকবার নিয়ত বেঁধেন, নিয়ত বেঁধে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়া আল্লাহর হাবিব আল্লাহ পাকের হামদোসানা, এত হামদোসানা, এত হামদোসানা, এত হামদোসানা আল্লাহ হাবিব তখন কইতে আছে, আর চোখ থেকে পানি, চোখ থেকে পানি সব ভাইসা যাইতেছে, সব এরকমভাবে আল্লাহু আকবার, সব এরকম ভাইসা যাইতে আছে। নালায়ে বাসিদ কে বার জাহাজানাদ, নালায়ে বাসিদ কে বার জাহাজানাদ, তাকে আরশো ফরশরা নালা কুনাদ, খুশনমায়াদ নালায়ে সব হায়ে তু, খুশনমায়াদ নালায়ে সব হায়ে তু, জৌক হাদা রমজে ইয়া রব হায়ে তু। সব ভাইসা যাইতেছে। আল্লাহু আকবার। পয়গম্বরের চোখ থেকে পানি যত বাইর হইতেছে, আল্লাহর হাবিবের চেহারা থেকে রাগের রাগের ছায়া, রাগের অবস্থাটা তত কমতেছে, চেহারা তত ফকফকা হইতেছে। হাবিবের চোখের পানি যত বাড়তেছে, আল্লাহ পাকের চেহারা তত ফর্সা হইতে আছে। কথা বল না, তত কি রাগ কমতে আছে। যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি পুরা আল্লাহ পাকের গজবের উপরে বন্যা সৃষ্টি করা, সেখান থেকে সব জিনিসগুলো দূর করে রহমতকে সৃষ্টি করতেছে, রহমতকে। হামদোসানা হইতেছে, অনেকক্ষণ পর্যন্ত হামদোসানা হবে। এক পর্যায়ে আল্লাহ পাকের মধ্যে পুরা রাগের অবস্থাটা চলে যাবে, গাজবান চলে যাবে। আল্লাহ পাক তখন রহমান, আল্লাহু আকবার, দয়ার উথলে উঠবেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক পুরা ফকফকা হয়ে গেছে, চেহারা উজ্জ্বল হয়ে গেছে। জিব্রাইলকে বলবো না, জিব্রাইল আমার হাবিবকে মাথা উঠাইতে বলো, কি চাওয়ার আছে চাইতে বলো, আমি কবুল করব। জিব্রাইল যাবেন, জিব্রাইল গিয়া এই হুজুর পিঠটা এরকমভাবে, হ্যাঁ দেখান না, মেশের দেখান নাই,
এই যে পিঠের উপরে দিয়া জিব্রাইল ডাইনাত মুছতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মাথা উড়ান, আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, বসবেন, আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, আপনি মাথা উড়ান। আল্লাহর হাবিব বলবেন যে মাথা উঠাবো না, আমি এই অবস্থায় নিজেকে ফানা করে দিব, তবুও মাথা উঠাবো না, কাইনতেই থাকবো, কাইনতেই থাকবো। আল্লাহ পাক আমাকে কথা বলানোর পারমিশন দিতে হবে। জিবরাইল যাবেন, আল্লাহকে বলবেন যে কথা বলার পারমিশন না দিলে মাথা উড়াইব না। আল্লাহ পাক আবার পাঠাইবেন, যাও মাথা উড়াইতে পারমিশন দিলাম। আবার আল্লাহর হাবিব বলবেন শুধু কথা বললে হবে না, আমার কথা রাখন লাগবো। কথা কন না, আমার কথা কি তুষাফা, আমার কথা রাখন লাগবো। আল্লাহ পাক আবার বললেন মাথা উড়াইতে বলো, আমি কথা রাখবো। বলে কথা রাখবেন, মাথা উড়ান। বলে মাথা উড়াবো না, ততক্ষণ পর্যন্ত মাথা উড়াবো না যতক্ষণ পর্যন্ত আপনি বিচারের জন্য এজলাসে না বলবে। আল্লাহ পাক বল ঠিক আছে বসলাম, হাবিবকে মাথা উঠাইতে বলো। আল্লাহর হাবিব তখন আল্লাহু আকবার মাথাটা উড়াইবেন। মাথা উড়াইয়া দেখতে আছে, যখন সেজদায় গেছিলেন তখন চেয়ারে খালি, আর মাথাটা যখন উড়াইতেছেন তখন দেখে আল্লাহ হাবিব আল্লাহ পাক কুরসির মধ্যে বসে এখন হিসাব নেওয়ানোর জন্য সম্পূর্ণ এজলাস গরম। কোন এজলাস কি?